শিশু ভর্তি আছে, দেখে পড়াটার মানে নাই। আমাদের সাথে সম্পর্কটা এত গভীর ছিল যে সেটা আর কি প্রকাশ করার মতো না। ও এতটাই আন্তরিক ছিল, অপরিচিত কাউকেও সে মানে বুকে টাইনে নিয়ে আপন করে নিত। আর আমরা আমাদের তো একসাথে চলাফেরা, আমি ওর সাথে অনেক বিদেশে ট্রাভেল করছি, সেই হিসাবে ও আমাকে এতটাই আপন করে নিছে। কি আর বলবো, ওর আন্তরিকতার শেষ নাই, ওর ভালোবাসার কোনো শেষ নাই, ও প্রশংসার কোনো শেষ নাই। ওকে এক কথা কখনোই প্রশংসা করে শেষ করা যাবে না। এত ভালো একটা মনের মানুষ ছিল। আসলে এটা মৃত্যু সংবাদ, আপনজনের মৃত্যু সংবাদ, কাছের কারো মৃত্যু সংবাদ যে কেমন লাগে এটা কোনো ব্যাখ্যা করে বলা যায় না। যখন পিজি হাসপাতালে আনা হলো তখন আমি, মনি, আমার বান্ধবী জেনি, আমরা অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু, পিজি কোনোভাবে ভর্তির জন্য নাই, সিট নাই, আইসিইউ নাই, সিসিউ নাই, কিছুই নাই। 2টা দিন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে করে চেয়ারম্যান দিয়ে, বড় ডাক্তার দিয়ে দৌড়াদৌড়ি করে একটা সিসিউ যাও খালি করছি, একটা বেড কোনো রকম করে খালি করে নিছি। মনিরে পাঠান যাতে নিয়ে অন্ধরাকে নিয়ে আমরা এদিকে আসি। ওইখান থেকে আনার দখলটা উপলাইতে পারে না, তখন ডাক্তার বললো লাইফ সাপোর্টে দিতে হবে, সাথে সাথে লাইফ সাপোর্টে চলে গেল। যখন লাইফ সাপোর্টে চলে গেছে তখনই ধরে নিছি আমার সোনা পাখি আর ফিরে আসবে না। Okay, thank you. আমার সাথে লাস্ট স্মৃতি হলো, অনেক স্মৃতি ওর সাথে মারাছে, অনেক স্মৃতি। আমাদের বিদেশ ট্রাভেল থেকে শুরু করে আমাদের আড্ডা, আমার বাসায় ওর বাসায়, আরো বিভিন্ন এই যে আরেক রান্না আসে নাহিদ আশরাফ আন্না, ওর বাসায়, প্রতি কয়টা বাসায় বাসায় আমাদের একটা আড্ডা ছিল। অঞ্জনা স্যার আমাদের কোনো কিছু জমতো না, অঞ্জনা মানে আমাদের আড্ডাটা অপরিপূর্ণ। অঞ্জন স্যারের কোনো আড্ডা জমতো না। ওর সাথে আমার লাস্ট স্মৃতি হলো নায়িকা মূর্তির বার্থডেতে নভেম্বর মাসে। তখন ওর সাথে আমার লাস্ট দেখা, লাস্ট কথা। তারপর থেকে তো ফোনে বন্ধ, ফোনে পাচ্ছিলাম না। তারপর থেকে আল্লাহ আর ওর সাথে আমাকে কথা বলার সুযোগ করে দিল না, চলে গেল। আসলে মানুষ তো জন্ম নিয়েছে মৃত্যুর জন্য, মৃত্যু জন্ম যেহেতু নিয়েছে, মৃত্যু অনিবার্য, মৃত্যু হবেই তার। কিন্তু কিছু কিছু মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না, কষ্ট হয়, অনেক অনেক কষ্ট হয়। অঞ্জনা মৃত্যুটা সেইভাবে মেনে নিতে পারি নাই। ও তো সুস্থ ছিল, ও এত হঠাৎ করে 12-13 দিনের ব্যবধানে কেন চলে গেল, কেন চলে গেল এটা মেনে নিতে পারতেছি না। আপনারা অঞ্জনের জন্য দোয়া করবেন, আল্লাহ ওকে যেন বেহেশতে নসিব করে, সমস্ত ভুল ত্রুটি যিনি মাফ করে দেয়, ওকে যেন জান্নাতের সমস্ত কামান দান করেন। না, ওর সাথে আমার কাজ করা পড়ে না, কিন্তু আমার ঘনিষ্ঠতা এত বেশি যে কাজ করে মানুষের এতটা ভালো সম্পর্ক, এতটা ঘনিষ্ঠতা হয় না, এতটা ঘনিষ্ঠতা ওর সাথে আমাদের। হ্যাঁ, সবার সাথে, যে বললাম অপরিচিত কাউকে, হ্যাঁ অপরিচিত কাউকে যদি দেখে জিজ্ঞেস করবে ভালো আছো তুমি, এই কথা বলে বুকে জড়াই নিবে। এই হলো অঞ্জনা, এই একটা, এই অঞ্জনার তৃতীয়টা কোনোদিন কখনোই কোথাও হবে না। এফডিসিতে দেখা হয়েছিল নির্বাচন না মানে এর আগের যে কমিটি ছিল তখন দেখা হয়েছিল ইলেকশনের সময়। আর লাস্ট দেখা হয়েছে মুক্তির বার্থডেতে। ওই ছিল আমাদের শেষ স্মৃতি, মুক্তির বার্থডে নভেম্বর মাসে ছিল লাস্ট স্মৃতি।